সিদ্ধিরগঞ্জ ফতুল্লা নিয়ে আলোচনা করতে চাই। 2001 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির সরকার হয়েছিল। আপনারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে এখানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করেছেন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত এই এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাজ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলে আদমজি জুট মিল বন্ধ করে এখানে ইপিজেড প্রতিষ্ঠা করেছে। এই এলাকা ছিল ইউনিয়ন পরিষদ এলাকা, উন্নয়ন তেমন কিছু করা যায় নাই। বেগম খালেদা জিয়ার কাছে দাবি করে আমি সিদ্ধিরগঞ্জকে পৌরসভা করেছি। এই এলাকার সমস্ত স্কুল কলেজ মাদ্রাসাকে আমি উন্নত করেছি। আমি প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপি সরকারের কাছ থেকে অনুদান এনে এই এলাকার উন্নয়ন করেছি। অনুরূপভাবে ফতুল্লাতে অসংখ্য উন্নয়ন কাজ সেখানে করেছি। দুঃখের বিষয়, সেই সময় প্রতিকূল অবস্থা ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানদের কারণে সিদ্ধিরগঞ্জকে পৌরসভা করেছিলাম, ফতুল্লাকে পৌরসভা করতে পারে নাই। সিদ্ধিরগঞ্জকে পৌরসভা করার কারণে নারায়ণগঞ্জ সিটির সাথে সিদ্ধিরগঞ্জ পৌরসভা সংমিশ্রিত হয়েছে। আজকে সমস্ত এলাকার উন্নয়ন আপনারা দেখতে পান, কিন্তু ফতুল্লাবাসী আজকে কষ্ট করে এজন্য যে সেটাকে সেই সময় পৌরসভা করতে পারে নাই, যার কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করতে পারে নাই। সেখানকার মানুষ অনেক দুঃখ কষ্ট এখন জীবনযাপন করে। ডিএনডির ভিতরে জলাবদ্ধতার কারণে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে তারা দিনাপাত করে। আমরা বলেছি অবিলম্বে ফতুল্লা শিল্প সমৃদ্ধ একটি ব্যবসায়িক এলাকা, হাজার হাজার কোটি টাকার ট্যাক্স পায় গভর্নমেন্ট, রেভিনিউ এখান থেকে যায়। সেই অনুযায়ী ওই এলাকার মানুষ সরকারের থেকে অনুদান পায় না। অনুদান পায় না এই জন্য যে ইউনিয়ন পরিষদ যখনই এটাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে, রাতারাতি বন্দর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের মতো উন্নয়ন ফতুল্লার মানুষ দেখতে পাবে। এখন আমরা এই উন্নয়ন দেখার স্বপ্ন নিয়ে ফতুল্লাকে আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, আবেদন করেছি। স্থানীয় জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনকে আমরা অনুরোধ করেছি অবিলম্বে যাতে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। আমরা ইনশাল্লাহ আগামী দিন কথা দিতে পারি, বিএনপি সর্ববৃহত্তম রাজনৈতিক দল, আপনারা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে আবার ভোট দিয়ে দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, ইনশাল্লাহ নারায়ণগঞ্জের চেহারা আমরা পাল্টিয়ে দেব। নারায়ণগঞ্জকে উন্নত এক নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলব। ফতুল্লা সিদ্ধিরগঞ্জের মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা মানুষের গোড়দোড়ায় পৌঁছাই দেব ইনশাল্লাহ। আমি ছাত্র জীবন থেকে যেমন রাজনীতি করে আন্দোলন সংগ্রাম করি, তেমনিভাবে দেশ এবং জনগণের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করে কাজ করি। আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ধারা, এই কর্ম আমার অব্যাহত থাকবে।